প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইসরায়েলের সাম্প্রতিক বাজেট আলোচনা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট সোমবার দেশটির ইতিহাসে বৃহত্তম রাষ্ট্রীয় বাজেট অনুমোদন দিয়েছে। রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতে, যেটিকে মধ্যপ্রাচ্য ভেঙে নতুন করে পুনর্গঠনে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা ইসরায়েলের এই বাজেট অনুমোদনকে কয়েকটি দেশ লক্ষ্য করে সর্বাত্মক সামরিক আগ্রাসন দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবে দেখছেন। এটি বিভিন্ন ফ্রন্টে একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যের প্রতিফলন বলেও মন্তব্য করেন অনেকে। 2026 সালের জন্য শুধু প্রতিরক্ষা খাতে রেকর্ড 143 বিলিয়ন শেকেল বা $45.8 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। অধিবেশনে অর্থমন্ত্রী স্মোট্রিচ এই প্যাকেজকে যুদ্ধকালীন বাজেটের মূল অংশ হিসেবে অভিহিত করে বলেন, এটি ইসরায়েলকে ভৌগোলিক ও কূটনৈতিক অবস্থান উন্নতি করতে এবং মধ্যপ্রাচ্যকে ভেঙে নতুন করে পুনর্গঠন করতে সহায়তা করবে। তিনি বলেন, এই বাজেট ইসরায়েল রাষ্ট্রকে বিজয়ী করবে। পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রতিরক্ষা বাজেট আগের অর্থবছরের তুলনায় প্রায় $10 বিলিয়ন বেশি। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বাড়াচ্ছে। বর্তমানে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে যুদ্ধের বিস্তার ঘটিয়েছে। আকাশপথে বৈরুতে হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায়। ইসরায়েল দক্ষিণ লেবানন দখল করে তাদের সীমানা বিস্তৃত করতে চায়, দেশের আঞ্চলিক এলাকা এবং ভৌগোলিক সীমারেখা আরো বাড়াতে চায়। তো ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $3.8 বিলিয়ন বড় সামরিক সহায়তা দেয়। যুদ্ধের সময় এই অঙ্কটা আরো বাড়ানো হয়। সবশেষ বাজেট ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল সম্ভবত যুদ্ধের মাঝামাঝি অথবা শুরুর কাছাকাছি অবস্থানে আছে, অর্থাৎ সিরিয়া, লেবানন থেকে শুরু করে ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইরান পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ বা ধারাবাহিক কয়েকটি যুদ্ধের প্রয়োজনীয়তা অনুভব করছে ইসরায়েল, যাতে তারা তাদের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কট্টর রক্ষণশীল শরিক দলগুলির উপর নির্ভরশীল। বাজেটে তাদের জন্য নির্ধারিত তহবিলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এই রক্ষণশীল শরিক দলগুলি অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের অন্যতম বড় সমর্থক। তো ইরান যুদ্ধের অন্যতম একটা লক্ষ্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্য বিস্তার করা, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। বর্তমান বাজেট সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। নেতানিয়াহু ইসরায়েলের অবিসংবাদিত নেতা, তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। নাফতালি বেনেট, তিনি হয়তো নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু বর্তমানে যুদ্ধ চলাকালীন অবস্থায় নেতানিয়াহু সবচেয়ে বেশি জনপ্রিয় এবং দেখা গেল যে যুদ্ধকালীন সময়ে তার মতো অভিজ্ঞ নেতা পরিবর্তিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো গত 40 বছর ধরে নেতানিয়াহু ইরানে হামলা করতে চেয়েছিল, কিন্তু কোনো আমেরিকান প্রেসিডেন্টকে রাজি করাতে পারেননি। এবারে তিনি তার মনোকামনা পূর্ণ করতে পেরেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার কথা শুনেছেন এবং ইরানে আক্রমণ করে দেখা গেল যে ইসরায়েলের যে দীর্ঘদিনের বাসনা সেটা পূরণ করেছেন। তো ইসরায়েল অলরেডি ইরান যুদ্ধ থেকে অনেক কিছু অর্জন করেছে। তারা ইরানে আক্রমণ করেছে, ইরানের টপ ব্রাস যেসব লিডার তাদেরকে হত্যা করতে পেরেছে। লেবাননে আক্রমণ চালিয়েছে, দক্ষিণ লেবাননে হয়তো ইসরায়েলের সীমানা সম্প্রসারিত হবে। এর সাথে সাথে পুরা মধ্যপ্রাচ্যে তারা এক ধরনের তাদের আধিপত্য বিস্তারের যে একটা কৌশল সেটা প্রতিষ্ঠা করতে পেরেছে। তো বর্তমানে যদি ইরানের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়, সেই ক্ষেত্রে দেখা গেল যে ইসরায়েল আরো বেশি বিপদে পড়তে পারে। কিন্তু যদি অল্প সময়ের মধ্যে আমেরিকা ইরানকে পদানত করতে পারে, তাহলে হয়তো ইসরায়েলের জন্য সেটা একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।